তোমাদের সামনে জুমার আযান দেওয়া হবে। ওয়াজারুল বাই, তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমার ঘরের দিকে তোমরা এসো এবং আমার ফরজ হুকুমগুলোকে তোমরা পূর্ণভাবে আদায় করো। সামান্য এইটুকার জন্য আল্লাহ বলছেন তোমাদের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি ছেড়ে আমার ঘরের দিকে আসতে হবে। ক্ষণস্থায়ী জিন্দেগি পাওয়া নাই, ক্ষণস্থায়ী জান্নাতের বাগানে থাকার জন্য। যদি চিরস্থায়ী জান্নাতের বাগানে যদি তুমি থাকতে পারো বা থাকতে যদি চাও, তাহলে তোমার কিন্তু ঘর লম্বা চৌড়ো ছাড়তে হবে। হাজি সাহেবরা হজ করতে যায়, মালও নিয়ে যেতে হয়, জানও নিয়ে যেতে হয়, আর সময়ও নিয়ে যেতে হয় না ভাই? আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন তুমি দিন ওই সময় শিখতে পরিপূর্ণ শিখতে পারবে যখন তোমার জান আর মাল দুটোই খরচা হবে। যদি মাল খরচা করো, যদি জান যদি না দাও, তাহলে শিখতে পারবে না। আর শুধু যদি তুমি জান খরচা করো, যদি মাল যদি না দাও, সেখানে তুমি দিন শিখতে পারবে না। হজ করতে গেলে তোমার জানও দিতে হবে, মালও দিতে হবে, সময়ও দিতে হবে, দিতে হবে না? আচ্ছা, সেখানে চিরস্থায়ী থাকার জন্য যে হজে যাবেন, এই সময়টা লম্বা চৌড়া সময় দেওয়া হয়, কমসে কম 35-36 দিন সময় লাগাতে হয় না ভাই? কদিন লাগানো হয়? সব থেকে কম দিন কিন্তু হজ করতে যান দিনে আপনার কমসে কম 15 দিন সময় দিতে হবে। বড় কথা আদায় করতে গেলে 15 দিনে আপনারা হজ করে ফিরতে পারবেন। বলে তাহলে এতদিন হাজি সাহেবরা যায়, সেখানে কি করে খায় আর ধরে নাকি? হ্যাঁ, হজের যে 5 থেকে 6 দিন যে মেন কাজ আছে, সেই কাজগুলো করার পরে আপনি মদিনায় যে 8 দিন থাকতে হবে, যে 40 ওয়াক্ত যে নামাজ পড়তে হবে, করলে আপনার হজ কিন্তু পূর্ণ হয়ে যাবে। বাকি যে সময়টা সেখানে থাকা হয়, সেখানে নফল ইবাদত করা হয়, ওমরা বেশি করা হয়। তো যে সময়টার জন্য নির্ধারিত করা আছে, যে ফরজকে পূর্ণ করার জন্য দুটো সপ্তাহ, এই কম সময়ে কিন্তু কাজ বেশি। আমরা যারা জুমার দিনে নামাজ পড়তে আসি, জুমার দিনে অল্প সময় কিন্তু নেকি খাই আমরা বেশি, নেকি কামানো হয় বেশি, আর সেই নেকি থেকে পুরো সপ্তাহ মোটামুটি আমাদের মেনে দেয়। এখন এই নেকি কামানোটা এরপরে থাকবে কি আমাদের সন্দেহ আছে। আজকে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোন হাজী সাহেবকে দেখবে, হাদিস মানে বলতে যখন সে হজ করে ফিরে, তার সাথে তুমি আগে সালাম করো, সালাম করার পরে তার সাথে তুমি মুসাফা করো। এখন মুসাফাটা করতে হবে, এই যে মতভেদ করলে আপনি মুসাফা করতে হবে। কেউ বলে 2 হাতে কেউ করবো, কেউ বলে 3 হাতে করবো, কেউ বলে 1 হাতে করবো, যেমন আমাদের চলছে। চলে না ভাই? প্রতিটা জিনিসে আমাদের মতভেদ। যে জিনিসগুলো আমাদের মতভেদ থাকার দরকার নেই, সেই জিনিসগুলো আমাদের মতভেদ বেশি আছে। যেমন আপনি নামাজ পড়তে এসেছেন, এই যে জুমার নামাজে আজকে আপনারা পড়তে এসেছেন, জুমার নামাজের আসার পূর্বে আপনারা ঘরেতে যে যত করেছেন নফল নামাজ বা কাজা নামাজ পড়ে এসেছেন, এবং জুমার নামাজের যখন শুরু হওয়ার পূর্বে 4 রাকাত কবুল জুমার যে নামাজ পড়া হয়, এটা মনে হচ্ছে খুব বেশি দিন থাকবে না। এই নামাজটা খুব বেশি দিন থাকবে না, কারণ সাথে সাথে পুরো দরবারে পৌঁছে দিয়েছে। ফের ওলামারা এটাও লেগেছে যে জুমার নামাজের দিনে শুধু 2 রাকাত জুমা ছাড়া কোনো নামাজ নেই, বাকি তুমি যত পড়তে পারো। এই কাউলের জুমা 4 রাকাত করে কিছু নেই। তাহলে আজকাল লোকগুলো ভালোই বলছে, আমরা তো পড়ি না, এই প্রবলেম করে আমাদের দরকার। হ্যাঁ ভাই, এখন আমি ইমাম সাহেব যদি বলি, ভাই আপনাদের কাউলের জুমা নয়, একদিন যে পড়ে এসেছেন আর পড়ার দরকার নেই, এবারে শুধু ফরজ নামাজ পড়ে চলে গেলে হবে, এক শ্রেণীর লোক কিন্তু বগল বাজার আনন্দ করবে যে একদিন পরে আচ্ছা থাকলো, লোক ভালোই লোক পেয়েছে, আমি হালকা হয়ে গেছে। তাই ওলামারা এই মতভেদ করে করে আমাদের আপনাদের মতগুলোকেও শেষ করে দিয়েছে। যে আমরা একে অপরকে একটি সহানুভূতি করবো, তাকে দিন কি
কিভাবে শেখাবো সেই চিন্তা আমাদের মধ্যে নেই। তারা বললেন তোমরা যখন দ্বীনটাকে পরিপূর্ণ শিখবে, আর এই দ্বীনের উপরে তোমরা চলতে গেলে তুমি তোমার ঘরে বসে কিন্তু পরিপূর্ণ দ্বীন শিখতে পারবে না। তাই একটা আলেম, একটা হাফেজ, একটা মাস্টার, একটা ডাক্তার সে ঘরে বসে কিন্তু সব শিখে নিত, আপনি করতে পারবেন, কিন্তু সেই তরিকা সেই পথ মত অনুযায়ী আমল করতে পারবেন না। কিন্তু দেখা যায় 60 বছর যখন বয়স হয়ে যায় তখন চাচা কিন্তু মসজিদ ছেড়ে কোনো জায়গায় নড়ে না, যে আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম, সবসময় মসজিদে পড়ে থাকবো। আচ্ছা, যে ব্যক্তি 24 ঘন্টা মসজিদে পড়ে থাকবে সে পাক না পাক সম্পর্কে যদি না বোঝে তার পড়ে থাকা লাভ হবে না লস হবে? যে ব্যক্তি 24 ঘন্টা মসজিদে পড়ে আছে সে পাক না পাক সম্পর্কে এখন জানলো না, না জানার কারণে সে শুধু মসজিদে বসে আল্লাহ আল্লাহ করছে, এর পড়ে থাকাটা লাভ হবে না ক্ষতি হবে? জানতে পারছে না বলে মসজিদে শুয়ে থাকে কিন্তু লাভ মারবে খুব মারবার। নামাজ পড়তেছে, নামাজ পড়লে সব, নামাজ পড়লে গুনাহ, যদি হুজুর না থাকে নামাজ পড়লে সওয়াব হবে। ফরজ যে 17 টাকা ফরজ আছে, 17 না থেকে নামাজ পড়লে নামাজ হবে? উল্টোতে পড়াই খেতে হবে। ওই যে ইসলামের যে হুকুম আছে সেই হুকুমগুলো যদি আমরা সঠিকভাবে যদি না দেখে যদি আল্লাহর হুকুম যদি আদায় করছি, আল্লাহর হুকুম আল্লাহর কাছে দরবারে পৌঁছে যাবে। বলা আছে কাল কিয়ামতের ময়দানে একদল নামাজীদেরকে নামাজটাকে কালো কাপড়ের মতো মুড়ে দিয়ে তার মুখে মারা হবে। কেন? সে নামাজের মধ্যে সব থেকে ভুল ত্রুটি করত, সেই ভুলের কিন্তু সংশোধন না করে সে ভুলের উপরে সে মজবুত থাকতো, জানি যে নামাজ পড়ছি ঠিক পড়ছি, কিন্তু এই নামাজ আমার আপনার কাজে আসে না। দেখেছেন আমরা তো এত দোয়া করছি কিন্তু দোয়া কিন্তু কোনো কাজে হচ্ছে না। হচ্ছে কি ভাই বলুন? না হওয়ার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দুটো জিনিসের খুব জোর দাও। নাম্বার 1, তোমরা যে রুচিশালী রিজিকটা যেটা খাবে সেটা তোমরা হালাল রিজিক খাওয়ার চেষ্টা করো। হালাল রিজিক খেয়ে তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। এখন শতকরায় 60% হালাল আর দেখে না, হালাল হারাম কিন্তু গড়ে সমান হয়ে গেছে, যায় না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের বিধান নাযিল হলো, কোরআনে নাযিল হলো, যাকাতে নাযিল হলো কেন? এই ইসলামকে মুসলমানদের সুদ থেকে মুক্তি হওয়ার জন্য যাকাতের বিধান এলো। এই যাকাতটাকে তোমরা এমন সুষ্ঠুভাবে পরিচালনা করো তোমাদের জাতির মধ্যে আর সুদ থাকবে না, সুদ বিলীন হয়ে যাবে, সুদ উঠে যাবে, তোমরা হালাল দিয়ে রোজগার করতে পারবে। কিন্তু আমাদের জাতি সব থেকে পিছিয়ে আছে। এ বলতে তোমাদের জমিটাকে তোমাদের দেওয়ালাভ করে দেবো। মানে একটা অন্ধ রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কানার বলছে তুই রাস্তা কি দেখতে পাচ্ছি? অন্ধ বলছে কানাকে তুই কি রাস্তা দেখতে পাচ্ছি? তো কানা বলছে আমি আফসার দেখতে পাচ্ছি, তুই কি ঠিক সঠিক রাস্তা যাচ্ছি? বলছে হ্যাঁ আমি ঠিক সঠিক রাস্তায় যাচ্ছি। আচ্ছা অন্ধ পুলিশের চোখে দেখে সঠিক রাস্তা যাচ্ছে, কিন্তু ভারতবর্ষের মুসলমানদের এখন কানা হয়ে আছে আর অন্ধ আমাদের রাস্তা দেখায়। দেখেছেন দুদিন পরে এই কদিন আগে যে নওগাঁও না কি তার নাম জানি না, নওগাঁও কাশ্মীরে যে হামলা হলো, হামলা হওয়ার পরে বললেন 26টাকে মেরে দিয়েছে, কিন্তু দুটো চাষা ভাই মরেছে, এদের খাওয়ার কিছু নেই। চাষা কিন্তু সাহস ঘুরে কিন্তু ধরেছে, ঘুরে ধরেছিল কিন্তু তাকে গুলি করে শেষ করে দিয়েছে। আর কিছু পাগলা মিডিয়া আছে, মিডিয়াদেরকে তাড়া করেছে ওখান থেকে। আর আমাদের পশ্চিমবঙ্গের কিছু লোক আছে বলছে ওদের 26টা গেছে, আমাদের 26টা গেছে, ওদের হচ্ছে কি 260টা চাই। শুনেছেন? 260টা চাই। আমরা এই দেশে বাস করি, আল্লাহ এই সমস্ত পাগলগুলোকে কবে মাথা ঠিক করে দেবে আল্লাহ এদের জন্য দোয়া করব। তা আমরা এসেছি আজকে কেন? যে আমরা অবশ্য